এই সূরাটি প্রত্যেক দিন আপনি 100 বার পড়ুন। দুনিয়াতেও ধনী হবেন, পরকালেও আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আপনার সম্মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করবেন, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এই সূরাটা এমন কোনো ব্যক্তি নাই আর এমন কোনো মানুষ নাই যে আপনি পারেন না। যারা একেবারে যারা মসজিদে আসেন নাই, মক্তব্য আসে নাই, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তারা বলবে হ্যাঁ এই সূরাটা তো আমি পারি। এটা হচ্ছে কোরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল ইখলাস। এই সূরাটা ছোট হতে পারে কিন্তু তার মান সম্মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশচুম্বী আমার আল্লাহ করে দিয়েছেন। এই সূরাটা যদিও ছোট কিন্তু এই সূরাটার ভিতরে আল্লাহ পাকের পরিচয় আমার আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমার বন্ধু, এই সূরাটার আমলটা আপনি কিভাবে করবেন, সূরাটার আমলটা আপনি কিভাবে আপনি করবেন, এই সূরাটার কেমন ফজিলত আপনি জানেন? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন ফেরেশতা আসলেন। আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, এই যে আপনারা আবু যর গিফারি চাদর মুড়ি দিয়ে যে চলে যাচ্ছেন। নবীজি এমনি জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার আবু যর গিফারির নাম তুমি কিভাবে জানো? আবার বলতেছো চাদর মুড়ি দিয়া চলে যাচ্ছে। এমনিতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আপনার আবু যর গিফারির নাম আমি জানি না। ওগো নবীজি, আপনি জানেন না? আবু যর গিফারির নাম শুধু আমি জানি তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত অসংখ্য গণিত ফেরেশতা আছে তারাও জানে। এমনকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যর গিফারির সম্পর্কে খুব ভালো করে জানে। আল্লাহ তার কথা স্মরণ করে কি বলেন, কি এমন আমল করেছে যে আমার আবু যর গিফারি, যার কারণে তার নাম সহ তুমি জানো। আমার আল্লাহ তার একটা খেয়াল আছে কি এমন আমল করেছে। এমনি জিবরাইল আমিন ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার আবু যর গিফারির দুইটা গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করেন, তাকে ভালোবাসেন। এমনকি মহান আল্লাহ আবু যর গিফারিকে সালামও দিয়েছেন। এক নাম্বার হলো আবু যর গিফারি নিজেকে খুব ছোট মনে করে, কারণ কি মনে করে জানেননি? তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি জাহান্নামী হয়, একটা মানুষ যদি জান্নাতি হয় তাহলে মনে হয় আমি জান্নাতি। আর তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতি হয়, একটা মানুষ যদি জাহান্নামী হয়, সেই মানুষটা হলো আমি আবু যর গিফারি। নিজেকে খুবই ছোট মনে করে, অহংকার মুক্ত জীবন ধারণ করে। দুই নাম্বার হলো আবু যর গিফারি কুরআনুল কারীমের একটা সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরাটা আবু যর গিফারি এত পরিমাণ তিলাওয়াত করেছেন, এত বেশি পরিমাণে সূরাটাকে তিলাওয়াত করেছেন। এই সূরা তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান আমার আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছেন। এত এত পরিমাণ সওয়াব সূরাতুল ইখলাসের বদলতে আমার আল্লাহ তার আমলনামায় প্রবেশ করেছেন। অন্য কোন ব্যক্তির আমলনামায় এত সওয়াব প্রবেশ করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই কারণে, একটা হচ্ছে সূরাতুল ইখলাস, আর একটা হচ্ছে নিজেকে খুব ছোট মনে করে। এ আমার বন্ধু, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে, কয়বার? কথা বলেন, 3 বার। সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 30 পারা কোরআনের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। এক খতম কোরআনের সওয়াব আপনি পেয়ে যাবেন যদি আপনি সূরাতুল ইখলাস যদি আপনি 3 বার পড়তে পারেন। এই জন্যে তো কোনো সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস যখন পড়বে, পড়ার পরে যখন 2টা হাত বাড়িয়ে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমার আম্মা আব্বার জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। পয়গম্বর বড় সুন্দর করে বলেন, এক খতম কোরআন শরীফ পড়িয়া যখন দোয়া করবে, সেই দোয়াটা আমার আল্লাহ কবুল করবেন। এই জন্যে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ ইবাদত হলো মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া 3 বার সূরাতুল ইখলাস পড়বেন এবং তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক মা বাবার গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। এই আমার বন্ধু, এই সূরাটা যদি আপনি প্রত্যেক দিন যদি আপনি 100 বার যদি আপনি পড়তে পারেন, 100 বার, আল্লাহ পাক আপনার অভাব অনটন দূর করে দিবেন।
আমার আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিবেন, মান ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। 100 বার পড়ার পরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন, তারপরে মালিকের কাছে 2টা হাত বাড়িয়ে আপনি আপনার প্রয়োজনের কথাগুলো মালিকের কাছে উপস্থাপন করবেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি বড় অভাবের ভিতরে আছি, আল্লাহ আমি বড় ঋণগ্রস্তের ভিতরে আছি, আল্লাহ আমি বড় টেনশন ডিপ্রেশনের ভিতরে আছি। এমন করে করে মালিকের কাছে যখন আপনি উপস্থাপন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন। এমনকি আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী বানায়া দিবেন। সূরাতুল ইখলাস বড় দামি একটি সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি এক, একক, অদ্বিতীয়। এমনকি আমি আল্লাহ কাহারও মুখাপেক্ষী না, আমি কাহারও কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, কেউ আমাকে জন্ম দেন নাই, আমি কাহারও মুখাপেক্ষী না। তাম পৃথিবীর সমস্ত মানুষ আমি আল্লাহ পাকের মুখাপেক্ষী, আমি কাহারও মুখাপেক্ষী না। আমি আল্লাহ সম্মানের মালিক, আমি আল্লাহ ধন সম্পদের মালিক, আমি আল্লাহ কাহারও মুখাপেক্ষী হওয়া লাগে না। এ দুনিয়ার মুসলমান ও আমার বান্দা বান্দি, তাম পৃথিবীর যত বড় বড় ধন সম্পদওয়ালা টাকা পয়সাওয়ালাকে দেখো না কেন, তারা কিন্তু আমি আল্লাহ পাকের তুলনায় তারা ভিখারি, তারা ভিক্ষুক, তারা মিসকিন। আমি আল্লাহ হচ্ছে রাজার রাজা। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও বন্ধু, আমার আল্লাহ বলে বান্দারে তুমি যখন আমার কাছে চাইবা, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকলে আমি আল্লাহ ডাকে সাড়া দিব। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করলে আমি আল্লাহ কিন্তু তোমাকে স্মরণ করব। কিন্তু আমি আল্লাহ স্মরণ করাটা হলো ব্যতিক্রম, আমি আল্লাহর ডাক দেওয়াটা হলো ব্যতিক্রম। কেমন করে বন্ধু? আল্লাহ বলে বান্দা তুমি যখন 10 জন মানুষের সামনে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন স্মরণ করবা, আমি আল্লাহ 10,000 মানুষের সামনে তোমাকে স্মরণ করব। এই জন্যে বন্ধু আমার বেশি বেশি করে আপনি তাসবিহগুলা পড়বেন, সূরাতুল ইখলাসটা আপনি 100 বার পড়বেন। আপনার সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন, দুনিয়া তো স্বাবলম্বী বানাবেন, পরকালে আপনার জন্য মুক্তির ফায়সালা করে দিবেন। এই জন্য সূরাতুল ইখলাসটা বেশি বেশি করে পড়বেন। সূরাতুল ইখলাস খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, এই সূরাটা বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ।